Hello friends, good evening and welcome back to our channel to the new vlogs. তো কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি একটু কাজে বেরিয়েছিলাম। আমরা তিনজন যেহেতু বাড়িতেই ছিলাম, তো একটু কাজে বেরিয়েছিলাম। তো দেখলাম যে না, সময় হাতে রয়েছে, কোথায় যাওয়া যায়। তো চলে আসলাম হজরত আনা শহীদ বাবার মাজার শরীফে, আর যেটা হচ্ছে আমাদের নলহাটিতে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, বাবাই থাকলে সুবিধা হয়, আজকে ছিল বলে চলে আসলাম। তো বর্মশাই তো এখানে এসে বসে পড়েছে। এখানে অনেক বসার জায়গা রয়েছে, যারা অনেকে সন্ধ্যের সময় এসে বসে সময় কাটান, মাঝারে এসে প্রণাম করেন, প্রসাদ পাওয়া যায়। তো আমার একটাই দুঃখ যে আমি আজকে মাথার কাপড়টা আনতে ভুলে যাওয়ায় আমি মাজারের মধ্যে ঢুকে প্রণাম করতে পারলাম না। কিন্তু আমি মনে করি মাজারের মধ্যে ঢুকে প্রণাম করে আর বাইরে থেকে প্রণাম করে সেই একই আশীর্বাদ আল্লাহ আমাদের দেবেন। আমার কাছে হিন্দুদের যেমন ভগবান, মুসলমান ভাইদের আল্লাহ এবং খ্রিস্টানদের গড সবটাই সমান। ডাকার নিয়মটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু ভগবান একই, আমরা আলাদা নামে ডাকি, এই যা। তো যাই হোক, চারিদিকটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ এবং আমার শান্ত, একদম হই হট্টগোল, কোনো রকম ঝুট ঝামেলা নেই। আর আমার মন্দির বাদে আমি যদি অন্য কোনো জায়গায় এলে নিজের মন থেকে শান্তি পাই, সেটা হলো এই মাঝারে। এবং চারিদিকে দেখুন, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। অনেক অনেক লোকজন হয়তো দেখতে পাবেন বসেও রয়েছে। আমরা আগে প্রায়ই আসতাম, এখনও আসি, কিন্তু হয়তো ভিডিওটা তুলে ধরা হয় না আপনাদের সামনে। তো দেখলাম আজকে যেহেতু আসছি, আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি। চাঁদটাও যতটা সোনা পরিমাণ আজকে সুন্দর, মাজারটা খুবই ভালো লাগছে। চারিদিক সত্যি মানে আমি বলে প্রকাশ করতে পারবো না, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখতে পাচ্ছেন গাছগুলো, এমনিতে আমাদের নলহাটিতে গাছপালা খুব কম, কিন্তু এই মাঝারের দিকটায় গাছপালাটা একটু বেশি। আর তো চলুন এবার বাড়ি যাব। বরমশাই বলছে না, এসছি অনেকক্ষণ, কিন্তু এবার বাড়ি যেতে হবে, তো চলো আর দেরি না করে চলে যায়। তো আমরা বরমশাইয়ের আমি হাঁটা দেওয়া শুরু করলাম ছেলেকে নিয়ে। এই সিঁড়ির দিকটা একটু অন্ধকার, যার জন্য খুব সাবধানে নামছিলাম। আমার ছেলে তো খুব শান্ত আর কি, যার জন্য আস্তে আস্তে করে ওকে হাত ধরে ধরে নামাতে হচ্ছিল। তো মাঝারের নিচে আমি চলে আসলাম, আর এখানে রয়েছে বিশাল বড় একটা গ্রাউন্ড। এখানে অনেকে ক্রিকেট খেলে, অনেকে বসে সন্ধ্যের সময় দেখবেন বসেও রয়েছে। আর পাশে রয়েছে একটা বিশাল বড় মাঠ। আমরা চাইলে মা ছেলে একা আসতেই পারি, কিন্তু টোটোতে করে আসতে হবে। আর বরমশে থাকলে কি হয়, নিশ্চিন্ত করে অনেকক্ষণ থাকা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা খেলার মাঠ, যেখানে অনেকে বসে ক্রিকেট খেলে, ফুটবল, অনেকক্ষণ বসে সময় কাটায়। তো এবার বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়ির পথে রওনা দেওয়ার সাথে সাথে এই রাস্তাতেই পড়ে আমাদের নলহাটিশ্বরী মন্দির। তো যেখানে হচ্ছিল সন্ধ্যা আরতি, তো সেই লোভটাও আমি আর সামাল দিতে পারলাম না। বর্মশাইকে বললাম একটু দাঁড়াও, আমি একটু স্কুটি থেকেই দেখে নেব। আর তারপরে এখানে আসলাম জিলিপি কিনতে। বর্মশাইয়ের জন্মদিন যেদিন ছিল সেদিনকেই রথযাত্রা পড়েছিল, তো কোনো রকম জিলিপি পাঁপড় ভাজা খাওয়া হয়নি। পাঁপড় ভাজা বাড়িতে করে হামেশাই খাই, কিন্তু জিলিপিটা তো বানাতে পারি না, তাই সেই উদ্দেশ্যে আজকে জিলিপিটা খাবো। আর সাথে এখানে চেনা জানা মানুষ পেয়ে গেছে আমার বর্মশাই, অনেকক্ষণ বসে গল্প করে নিল। আর এখানে জিলিপিও নিচ্ছিলাম, তিনজন মানুষ, অনেক কিছু ছিল, গুড় কাঠি, চিনি কাঠি, সবটাই ছিল। তোজো আর তোজোর বাবা তো স্কুটি থেকে নামেনি, তো আমি ওদেরকে অনুকরণ করছিলাম দুজনকে। আর তোজো জিলিপি বানানো দেখছিল যে কী করে জিলিপির প্যাঁচটা দেয়। এবার বাড়িতে গিয়ে শুধু জিলিপি দিয়ে তো হবে না, একটু মুড়ি খাওয়ার জন্য তো কিছু নিতেও হবে। তো চলুন চপটা নিয়ে নিই, গিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে সন্ধে টন্ধে দিয়ে একদম এখানে আমাদের মুড়ি রেডি করেছি, চাও খাইনি, জিলিপি চপ মুড়ি। বাবাই তো খেতে বসে গেছে, ওটা দেখাচ্ছি না। তো এবার খাওয়া দাওয়া করে খাবে গরম গরম চা। মুড়ি খাবার পরে ঠিক গরম গরম চা না হলে চলে না, তাই তো। তাই আমি এখানে বসিয়ে দিয়েছি গরম গরম চা। আমার আর বর্মশায় একটু ভালো করে ফুটলে টেস্টটা চায়ের দারুণ হবে। আর এখন যে আমরা মুড়ি টুড়ি একদম খেয়ে নিয়েছি, ফুল পেট লোড, ঠিক একদম সাপের বর হওয়ার মতো। তো এখন চাটা খাবো, তারপরে দেখি রাত্রে কি রান্না টান্না হচ্ছে, যেটাই হবে সেটা আপনার সাথে শেয়ার করছি। তো চাটা হয়ে এসছে, আগে চাটা বর্মশাইকে দিয়ে আমিও খেয়ে ফেলি। তো এই যে আমাদের দুজনের কর্তাগিনীর চা, চায়ের কালারটা দেখেছেন কি দারুণ এসছে। তো কোনটা দেবো বর্মশাইকে, দুটোই সমান, এটাই বর্মশাইকে আগে গিয়ে দিয়ে আসি। আজকে রাতে রান্না বলতে হবে আমার এখানে রুটি, আমি আটাটা সেনে রেখেছিলাম, জাস্ট বেলে নিলাম একসাথে। আমাদের এই তিনজনের মাত্র 8টা রুটি লাগলেই হয়ে যাবে। বর্মশাই ফাঁকা ছিল, তো বর্মশাইকে দেখে একটু খাটিয়ে নিলাম। আলু চোখাগুলো ছাড়িয়ে দিল, এই আলু ছেড়ে দিলে পারে, বটিতে পারে না। আর আলু ভাজা হবে, ডিমের অমলেট আর রুটি। এর থেকে বেশি রাত্রেবেলা কিছু খাবো না, কারণ তখন খাওয়া দাওয়া হয়েছিল ভালো। এখানে এই রুটির চাকি বেলনাটা আমাকে একটু মাজতে দিতে হবে, তাই নামিয়ে দেবো বলে রেখে দিয়েছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলুন আগে রুটিটা ঝটপট আমি তাওয়াতে একটা দিয়ে ফেলি।
তো এই যে একটা দিয়ে দিলাম, ঠিকঠাক জায়গায় পড়লো না বটে, একটু টেনে দিতে হবে আস্তে করে। আচ্ছা চলুন রাতের ঠিক খাবারটাও বানিয়ে নিয়ে দিয়ে আসছি। রুটিগুলো খুব পাতলা বেলা হয়েছে, যে জন্য হালকা হাতে না দিলেই না ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে, এবং উল্টাতে হবে খুব সাবধানে। আমি যখন রুটি বেলি খুব পাতলা পাতলা করে রুটি বেলি, এটা আমার বর্মশাই খুব পছন্দ করে। গরম গরম ডিমের অমলেট দিয়ে রুটি খেতে কারা কারা ভালোবাসো? তো আমাদের শুধু আজকে অমলেট মেনুতে অমলেট নেই, তার সাথে রয়েছে আলু ভাজা। তো ফার্স্টে আমি এখানে চাটুর মধ্যেই করে নেব ডিমের অমলেটটা। লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দুর্ধর্ষ লাগে। তার সাথে এখানে তো আলু ভাজা রয়েছে। এছাড়া আজকে মিষ্টি ফিষ্টি কিছু খাচ্ছি না, কারণ প্রচুর খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে। তো এখানে আলুটা ভেজে নেব, এবং এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। লঙ্কা থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেখবেন, ওতে টেস্টটা সব থেকে আরও বেশি ভালো। ঘড়িতে বাজে 11:15, আর এখানে আমাদের সবারই জন্য একদম ডিনার মেনু রেডি। তো চলুন খেয়ে দিয়ে আসছি। সো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে 11:40, আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি ডান। আমরা একদম বাথরুম থেকে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ওয়াশরুম থেকে। এবার তোজোরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তোজোর চশমা টশমা সমস্ত কিছু যেখানে যা ভরাটার ভরে দিয়েছে। আর আজকের খাওয়া দাওয়াটা খুব ভালো হলো আর কি, বেশ ডিমের অমলেট দিয়ে আলু ভাজা দিয়ে। এই কোনো একটা সময় একদিনকে খেয়েছিলাম শুধু ডিমের অমলেট আর রুটি, যেখানে কিচ্ছু করার ক্ষমতা ছিল না, শরীরটা এত পরিমাণে খারাপ। তো কালকে তো স্কুল ছুটি আছে মহরম উপলক্ষে। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।